দুর্নীতি দমন কমিশনের আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা। তিনি জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। 13 এপ্রিল এক বিবৃতিতে লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের সিনিয়র পার্টনার দল লুয়েথ জানান, টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের বিষয়ে দুদক কখনো তার সঙ্গে বা তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কিন্তু আমাদের মক্কেল এ সম্পর্কে অবগত নন। দুদক বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ানুল মুজিব, টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এই প্রসঙ্গে পল থুয়েট বলেন, টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। বাংলাদেশে তার কখনো কোনো প্লট ছিল না। নিজের বা পরিবারের কারো জন্য প্লট নিতে তিনি কাউকে প্রভাবিতও করেননি। তিনি আরও বলেন, এই অভিযোগগুলো প্রমাণ করতে দুদক কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। এটি স্পষ্টভাবে রাজনৈতিক হয়রানি। 2025 সালের জানুয়ারিতে লন্ডনে একটি বিতর্কিত ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। এরপর থেকেই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দুর্নীতির অভিযোগ ওঠে। এক্সে পোস্ট দিয়ে টিউলিপ বলেন, আমি যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো কাদা ছোড়াছড়ির রাজনীতির মধ্যে আমি নেই এবং হবও না।